ও বউ, বৌমা, কই গেলা? দুপুর থাইকা চিল্লাইতেছি। এইটা কি কাণ্ড! আমার আলমারি খুইলা আমার বিয়ার বেনারসি শাড়িটা কে বাইর করছে? কই দেখি আমার লাল টুকটুকো শাড়িটা। 40 বছর ধইরা জামাইয়ের দেয়া জিনিস আগলাইয়া রাখছি, আজকা দেখি বিছানার উপর ফেলাইয়া রাখছে। আম্মা, আমি বাহির করছিলাম, আপনার পুত্র কইল আজকা অফিসের পার্টি আছে। আমারে কইল তোমার যেইটা ভাল লাগে পইরা যাও। আপনার আলমারি খুইলা দেখলাম এই লাল শাড়িটাই সবচেয়ে সুন্দর। ভাবলাম আপনি তো আর পরেন না, পরেই থাকে, আমি একটু পরি। কি কইলি? আমি পরি না? এই শাড়ি আমি পরবো না তো কে পরবো? বিয়ার পরের বছর থাইকা একটা লোকও এই শাড়ি ছুঁইতে পারে নাই, আর তুই আজকা কই থাইকা আইসা আমার শখের শাড়ি পরবি? তোর নিজের এত শাড়ি থাকতে আমারটার দিকে নজর কেন? লোভী মাইয়া, আমার পোলাটারে ভোলাইয়া এখন শাড়িটাও নিবি? আম্মা, লোভের কি দেখলেন? আপনার পোলাই তো কইছে মার শাড়ি তুমি পরলে মারে দেখতে লাগবো। আমি তো খুশি হইয়া নিছিলাম। আপনি যদি এমনে করেন তাহলে থাক, আমি পরমু না। কিন্তু আপনি যে কইলেন আমি লোভী, এইটা ঠিক কর নাই। আপনার শাড়ি আপনি সামলান, আমি বরং বাপের বাড়ি থাইকা আনা সুতির শাড়ি পরি। দাম কম হইলেও শান্তি আছে, খোটা নাই। হ্যাঁ হইছে, এখন আবার ঢং দেখাইতেছে, বাপের বাড়ির শাড়ির গল্প শুরু করছে। শোন বৌমা, শাড়িটা আমার বিয়ার, জামাইয়ের প্রথম রোজগারে টাকা দিয়া কিনছিলি, মায়া লাগে। তুই পড়তে চাইলে আমারে একবার জিগাইতি। এমনে চোরের মতো চুরি করে নেওয়ার কি আছে? এমনে চোরের মতো নিলে তো রাগ উঠবই। হাই আল্লাহ আম্মা, আমি তো চুরি করি নাই, আপনার জিনিস মনে কইরাই তো পড়তে গেছিলাম। আইসা, ভুল হইয়া গেছে, এই যে কান ধরলাম, মাফ কইরা দেন। তয় একটা কথা কই আম্মা, আপনার আজকা এই শাড়িটা পরেন, আমি আপনারে সাজাইয়া দেই। দেখি আমার শ্বশুর কেমন শাড়ি কিনা দিয়েছিল আপনারে, আপনাকে সুন্দর করে সাজাই দি। হাই আল্লাহ, আপনারে দেখে তো পাড়ার বেটিরা অবাক হয়ে যাইব। সর্বাদনী, শুধু মুখে মিষ্টি মিষ্টি কথা। আচ্ছা ঠিক আছে, আজকে এই শাড়িটা আমি পরমু, আর তুই কিন্তু আমারে সাজাইয়া দিবি। আর শোন, আমার সবুজ একটা জামদানি আছে, ওইটা তুই পরবি। আমার ছেলের সবুজ কালার অনেক পছন্দের। তাহলে তো ঝরকা ক্লিয়ার, আমার শাড়ি আমি পরবো, তোরেও একটা দিমু। কি বুঝলি?